শাপলা চত্বরে রক্ত দিয়েছেন, সেই উলামায়ে কেরাম রক্ত দিয়ে আসছেন, জীবন দিয়ে আসছেন, কাফেরদেরকে অমুসলিম এবং কাফের ঘোষণা করে দিল। আমাদের সেই উলামায়ে কেরাম যুগ যুগ ধরে কাদিয়ানীদেরকে অমুসলিম এবং কাফের ঘোষণা করার জন্য তারা যুগ যুগ ধরে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জেল খেটেছেন। তারপরে সেই পেশির সরকার উলামায়ে কেরামদের কথা কর্ণপাত করে নাই, উলামায়ে কেরামদের কথা কানে শুনে নাই, উলামায়ে কেরামের কথা তারা তাদের কানে না নেয়। আমরা আগামীর পার্লামেন্টে যারা সরকার হবে, আগামীর পার্লামেন্টে যারা সরকার হবে, আমরা পরিষ্কার বলতে চাই, আগামীর পার্লামেন্ট যদি আপনারা যেতে চান, কাদিয়ানীদেরকে অমুসলিম এবং কাফের ঘোষণা করার জন্য মুসলমানদের কাছে এই দাবি উপস্থাপন করতে হবে। আর না হয় আমরা পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশের মাটি শাহজালালের পুণ্যভূমি, বাংলাদেশের মাটিতে কাদিয়ানীদেরকে অমুসলিম এবং তাদের সেই অনুসারীদেরকে কাফের এবং অমুসলিম পার্লামেন্টে ঘোষণা করতে হবে। আর না হয় এদেশের তাওহীদি জনতা জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য যদি আবার প্রয়োজন হয় শাপলা চত্বরে, বালাকোটের প্রান্তরে তারা ছুটে যাবে। প্রয়োজনে আমরা সামনের রণাঙ্গনে যাব, প্রয়োজনে আমরা আবারও কাদিয়ানীদেরকে বাংলাদেশের পার্লামেন্টে অমুসলিম এবং কাফের ঘোষণা করার জন্য আমাদের যদি প্রয়োজন হয়, আমরা 2026 সালের মতো প্রয়োজনে আমরা নতুন বিপ্লব করে নতুন সংসদ ভবন কায়েম করে আমরা ইনশাল্লাহ কাদিয়ানীদেরকে বাংলাদেশের পার্লামেন্টে অমুসলিম এবং কাফের ঘোষণা করিয়ে ছাড়বো, ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, এর জন্য যদি আমাদের সাগর পরিমাণ রক্ত দিতে হয়, এদেশের মুসলমান সাগর পরিমাণ রক্ত দিবে, এদেশের মুসলমান তাদের জীবন দিবে, তবে সেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তের সিংহাসন রক্ষা করার জন্য, তারা জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য আবার আমরা শাপলা